এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। শরীরে আমাদের অনেক রকম জন্মদাগ থাকে, তো আমাদের মনে প্রশ্নও থাকে যে এই জন্মদাগ কি জানা যায় জন্মদাগ থেকে? জ্যোতিষশাস্ত্র বলে এই জন্মদাগ থেকে অতীত জীবনের কথা জানা যায়। অতীতে আপনি কেমন ছিলেন, ভালো ছিলেন, খারাপ ছিলেন, ভালো মানুষ ছিলেন, দুষ্ট প্রকৃতির ছিলেন, বা অত্যন্ত শুভ কাজ করেছেন, তার জন্য এই জন্মেও আপনার কিছু শুভ ফল পাচ্ছেন, বা কোনো অন্যায় করেছেন তার জন্য গত জন্মের পাপ বলে একটা কথা আছে, সেটা আপনাকে ফলো করছে কিনা, এরকম অনেক প্রশ্ন আমাদের মনে থাকে আর কি। তো জ্যোতিষশাস্ত্র কিন্তু এই জন্মদাগ দেখে আমাদের গত জন্মের কিছু হদিশ দিতে পারে। কি বলছে? অনেক মানুষ যেমন গত জন্মে বিশ্বাস করেন, অনেকেই গত জন্মে বিশ্বাস করে না, এবং যারা অতীত জীবন বিশ্বাস করেন তাদের সে সম্বন্ধে নানা জিনিস জানার আগ্রহ থাকে। তো কোনো মানুষ তার অতীত জীবনে কি করেছেন বা সেটি কেমন ছিল তার একটা ধারণা শরীরের বিভিন্ন অংশে থাকা জন্মদাগ থেকে পাওয়া সম্ভব। পেতে অনেকেই চান, ভালোবাসেন, তো আমাকে প্রশ্নও করেন এবং আগ্রহ থাকে বহু লোকের। এবার জেনে রাখি কোন কোন জায়গা জন্মদাগ অতীত জীবন সম্বন্ধে আমাদের কি বলছে। মুখ, যাদের মুখে জন্মদাগ থাকে তারা গত জন্মে মানসিক দিক থেকে নানা কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তবে কর্মক্ষেত্রে এরা সফলতা পেয়েছিলেন, ধনপ্রাপ্তি হয়েছিল, সমাজে এদের নাম ডাক ছিল, এদের পেশা জীবন সুখের ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে এরা অনেক দুঃখ পেয়েছিলেন, ব্যক্তিগত জীবনে এদের কষ্টের ছিল, আর এরা খুব উগ্র প্রকৃতির মানুষ ছিলেন। অর্থাৎ সফল হলেও কি হবে, এদের প্রকৃতি ছিল উগ্র, এবং এই উগ্রতার কারণে তাদের গত জন্মের কিছু সম্পর্কে ছেদ পড়েছিল, নষ্ট হয়ে গেছিল। তো সেইটা কিন্তু মুখের দাগ দেখে বোঝা যায়। পায়ে যদি কোনো ব্যক্তির জন্মদাগ থাকে তাহলে বুঝতে হবে আগের জন্মে তারা ট্রাভেল করতে ভালোবাসতেন, ভ্রমণে তাদের আগ্রহ ছিল। বর্তমান জীবনও দেখতে পাবেন এই ভদ্রলোকেরা বা মানুষেরা বা নারীরা যাদের পায়ে জন্মদাগ থাকে তারা কিন্তু ভ্রমণে এই জন্মেও আগ্রহী হন, এবং হতেও পারে যে গত জন্মে তারা কোনো পর্যটন সংস্থার সাথে যুক্ত ছিলেন বা পর্যটন ভালোবাসতেন এবং সেই পেশায় তারা প্রচুর আয়ও করেছিলেন। এরপরে হাতে অনেকে জন্মদাগ থাকে। হাতে জন্মদাগ থাকলে বোঝা যায় তারা হয়তো কঠোর পরিশ্রম করতেন, সৈনিক ছিলেন, নাবিক ছিলেন, কর্মচারী ছিলেন কোনো কারখানার ইত্যাদি বলে আমরা জ্যোতিষশাস্ত্র বলে আর কি, এবং আমরাও এই সমস্ত কথা মেনেই চলি আর কি। যাদের হাতে জন্মদাগ থাকে মনে করা হয় তারা গত জন্ম অত্যন্ত পরিশ্রমী ছিলেন। হতে পারে ফ্যাক্টরিতে কাজ করতেন, হতে পারে কোনো সেনাবাহিনীতে কাজ করতেন, হতে পারে অন্যান্য উচ্চ পদে কাজ করতেন, কিন্তু প্রচুর হাতের কাজ করতে হতো, পরিশ্রমের কাজ করতে হতো। শুধু বসে বসে লেখা বা এখনকার দিন যেমন কম্পিউটার টাইপ করলেন কিছু হয়ে যায়, এই ধরনের কাজ তারা করতেন না, ডিফারেন্ট কিছু কাজ করতেন। কাঁধে যদি জন্মদাগ থাকে তাহলে বুঝতে হবে আগের জন্মে আপনি অনেক দায়িত্ব নিয়েছিলেন। পরিবারের ভার ছিল, হয়তো আত্মীয় স্বজনের ভার ছিল, সন্তানের ভার, বাবা মার ভার, বৃদ্ধ বাবা মার অনেক দায়িত্ব তো আপনারা পালন করেছেন, তার জন্যে কিন্তু এই জন্মে আপনাদের কাঁধে দাগ রয়েছে। তো পারিবারিক, সামাজিক উভয় ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানুষদের সামলাতে হতো গত জন্মে, তাই এই জন্মে তাদের কাঁধে কিন্তু জন্মদাগ রয়েছে।
এবং এরা ভীষণ সরল প্রকৃতির লোক হন, অত্যন্ত বিশ্বাসযোগ্য লোক হন, এদের বিশ্বাস করা যায় এবং এটা মনে করা হয় যাদের কাঁধে জন্মদাগ থাকে তারা অতীত জীবনের অত্যন্ত শুভ ফল লাভ করেন এবং তারা অত্যন্ত সফল হন। পরিশ্রম করলেই তারা সফল হন, অলসতা বর্জন করে যদি তারা পরিশ্রম করেন অত্যন্ত সফল হন, কারণ তাদের ওপর পূর্বপুরুষের প্রচুর আশীর্বাদ থাকে। এই কাঁধে যাদের দাগ হয় তারা কিন্তু অত্যন্ত পেশাগত দিক থেকেও খুব সাফল্য লাভ করেন তারা। তো এই কয়েকটি জন্মদাগের সম্বন্ধে আজকে আমি বললাম। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।